সন্দেশখালী, হ্যাঁ, সন্দেশখালী রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, যেখান থেকে সবথেকে বেশি মহিলা নিখোঁজ হয়েছে। তৃণমূল শাসিত অর্থাৎ মমতা ব্যানার্জির শাসিত রাজ্য, তিনি যেখানকার মুখ্যমন্ত্রী, সেখানে সবথেকে বেশি মহিলা নিখোঁজ হয়েছে। এবং আজকের 2024 সাল, আজকের তাহলে বুঝতে পারছেন কী ভয়াবহ রূপ। তাহলে শুধু সন্দেশখালী নয়, সারা রাজ্য জুড়ে মহিলা নিখোঁজ হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির খোলসও মানুষ জানতে পারবে। সেই হয়তো জামা কাপড় পরতে পাচ্ছেন, আগামী দিনে যদি বিজেপি কেন্দ্রে থাকে আর মমতা সরকার যদি রাজ্যে থাকে, তাহলে আপনাদের গায়ের বস্ত্র থাকবে না, পেটে খাদ্য থাকবে না, আপনাদের জেনারেশন, নেক্সট জেনারেশনকে বেচে দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে এক গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো। আপনারা দেখলেও চোখে জল এসে যাওয়ার মতন সময় এসে গিয়েছে। আপনারা জানেন এই যে বর্তমান পরিস্থিতি কি, অনেকে জানেন না, যারা গরিব ঘরের বাপ দাদারা আছেন তারা। কেন আজকে যে আমাদের হাতে পেপার এসছে, সত্যি শুনলে কিন্তু খুব দুঃখজনক কথা, যে চোখে জল এসে যাওয়ার মতন কথা। আপনারা ঠান্ডা মেজাজে ধীরস্থিরভাবে শুনবেন। আমাদের এই মুহূর্তে আইএসএফের লিগাল ফ্রন্টের সদস্য আইনজীবী আমার পাশে বসে আছে, তার সঙ্গে আমরা কথা বলবো। এবং এই যে তথ্যগুলো, আমার যে পরিস্থিতি কি, রাজ্যের পরিস্থিতি কি, এই মুহূর্তে আইএসএফের লিগাল ফ্রন্টের আইনজীবীরা বসে আছে আমার পাশে, তার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব এই যে পেপারে কি আছে, রাজ্যের কি হাল, রাজ্যে সত্যি গরিব মানুষের এই কী হাল। আপনার অবশ্যই এই কি পরিস্থিতি, গরিব মানুষের পরিস্থিতি হয়ে গেছে। আপনারা দেখুন অবশ্যই এই যে পেপারে কি লেখা আছে না লেখা আছে। আমরা এই মুহূর্তে আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, তিনি আপনাদের শোনাবে ধীরস্থিরভাবে। সুপ্রিম কোর্টের চড় খেয়ে ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকার চড় খেয়েছে সুপ্রিম কোর্টের কাছে, তখন ভারত সরকার বাধ্য হয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অব ইন্ডিয়াকে এই তথ্য পাবলিশ করার জন্য বলে। সুপ্রিম কোর্টের চড় খেয়ে ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকার চড় খেয়েছে সুপ্রিম কোর্টের কাছে, তখন ভারত সরকার বাধ্য হয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অব ইন্ডিয়াকে এই তথ্য পাবলিশ করার জন্য বলে। এই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস অফ ব্যুরো অব ইন্ডিয়া এই তথ্য মাত্র 3 বছরের জন্য প্রকাশ করেছে, এবং বাকি বছরগুলো প্রকাশ করতে পারেনি এই কারণে কেন্দ্রের সরকার চায় না, অর্থাৎ বিজেপি সরকার চায় না এই তথ্য জনসাধারণের সামনে আসুক, কারণ বিজেপির খোলস মানুষ জানতে পারবে। শুধু বিজেপির খোলস নয়, আমাদের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির খোলসও মানুষ জানতে পারবে। সেই জন্য এই রিপোর্ট কেন্দ্র সরকার চেপে দিয়েছে, কারণ কেন্দ্র সরকার নিজের মুখ পুড়বে এবং সাথে সাথে অনেক রাজ্য সরকারের মুখ পুড়বে, সেই জন্য এই রিপোর্টটা চেপে দেওয়া হয়েছে। এবার জনগণ আপনারা দেখবেন কেন রিপোর্টটা চেপে দেওয়া হয়েছে, তাহলে এর যুক্তিটা আপনারা নিজেরাই বার করবেন, আমার আর বলতে লাগবে না। বলছে এই রিপোর্টটি কেন সুপ্রিম কোর্ট বার করতে বলল না, সুপ্রিম কোর্টে প্রথম কেস হয়েছিল 2011 সালে। 2011 সালে একটা কেস করেছিল, রাজ্য সরকারের বিরুদ্ধে করেছিল বুদ্ধদেব কর্মকার, আমাদের বঙ্গের ভূমিপুত্র বুদ্ধদেব কর্মকার, তিনি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই রাজ্যের বিরুদ্ধে একটি কেস করেছিল। সেই কেসের মূল কথা ছিল যে পশ্চিমবঙ্গে থেকে যে মহিলা এবং শিশু পাচার হয়ে যাচ্ছে, তার জন্য রাজ্য সরকার কি করছে, বা যেগুলো পাচার হয়ে গেছে তারা কোথায়, তারা কি অবস্থায় আছে, এইগুলো জানার জন্য একটা কেস করেছিল হাইকোর্টে। সেই হাইকোর্টে সেই তথ্য, সেই কেসটা চলছিল, তারপর সেটা সুপ্রিম কোর্টে চলে যায়। সুপ্রিম কোর্টে যখন এই কেসটা চলে যায়, তখন সুপ্রিম কোর্টের 5 বেঞ্চার ছিল, অর্থাৎ একটা বেঞ্চ যের 5 জন বিচারপতি ছিল, তারা এই বুদ্ধদেব কর্মকার ভার্সেস আরও যে সমস্ত এনজিওরা এদের সাথে যুক্ত ছিল তারা কেস করেছিল, তাদের কথা শুনে তারা হচ্চকিত হয়ে গেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা অবাক হয়ে গেছিল যে ভারতবর্ষ আছে কোন জায়গায়, শিশু এবং মহিলা কিভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে, নিখোঁজ হওয়ার পর তারা কোথায় যাচ্ছে, তারা কি অবস্থায়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা খুব অবাক হয়ে গেছিল এবং চটজলদি তারা ভারত সরকারের অর্থাৎ তখন বিজেপি সরকার ভারত সরকারকে বলেছিল যে আপনারা এই পশ্চিমবঙ্গ থেকে শুধু নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে কত মহিলা পাচার হয়ে যাচ্ছে বা গুম হয়ে যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে, তারা কি অবস্থায় আছে, মহিলা এবং শিশু, তাদের উপর একটা পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার জন্য। তখন ভারত সরকার বাধ্য হয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অব ইন্ডিয়াকে এই তথ্য পেশ করার জন্য বলে। এবার সেই তথ্যতে কি বলা আছে আপনাদের শুনে নিন। এই তথ্যটি যেটা আমি বলতে চাইছি, এই তথ্য দেওয়া আছে এখানে দেখবেন, প্রথমে এরা 3টি বিষয়ের ওপর তথ্য বার করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অব ইন্ডিয়া। ওরা প্রথম বার করেছে যে ভারতবর্ষে পুরুষ মানুষ অর্থাৎ 18 বছরের উপরের মানুষেরা তারা নিখোঁজ হয়ে যাচ্ছে,
এবং নিখোঁজের কারণ সম্পর্কে তারা অনেক কিছু বলেছে। আপনারা যদি এই রিপোর্টটা চান, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে চলে যাবেন, পেয়ে যাবেন। ওখানে বলেছে এই রিপোর্টে 2016 সালে 1,16,418 জন পুরুষ মানুষ নিখোঁজ হয়েছে, অর্থাৎ বিজেপি সরকার যখন কেন্দ্রে ছিল। 2017 সালে 1,16,467 জন পুরুষ মানুষ নিখোঁজ হয়েছে, অর্থাৎ যারা 18 বছরের উপরে। 2018 সালে 1,23,339 জন পুরুষ মানুষ নিখোঁজ হয়েছে। তাহলে একজন 18 বছরের উপরে পুরুষ মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে তখন, যখন সে কাজ পায় না, অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটিতে সে যুক্ত হতে পারছে না বা তার সাস্টেনেবিলিটি আসছে না, তখন তারা নিখোঁজ হয়ে যায় সাধারণত বাড়ি থেকে। অর্থাৎ কর্মের সন্ধানে গিয়েছিল, তারপর বাড়ি থেকে তার যোগাযোগ নেই। এখন পুলিশ রিপোর্ট কি বলছে, যে এরা বেঁচে আছে কি মারা গেছে আমরা জানি না। এইবার শুধু এটা পুরুষদের কথা হলো, এবার মহিলা। 2016 সালে সারা ভারতবর্ষে জুড়ে 1,74,021 জন মহিলা নিখোঁজ হয়েছে, অর্থাৎ গুম হয়েছে, অর্থাৎ পাচার হয়েছে। বাড়ি থেকে তারা নিখোঁজ, তারা মারা গেছে কি বেঁচে আছে কেউ জানে না, তারা কি অবস্থায় আছে কেউ জানে না, কোন জায়গায় আছে সেটাও জানে না। তাহলে এরকম মহিলার সংখ্যা 2016 সালে ছিল 1,74,021 জন। 2017 সালে সেটি বেড়ে 1,88,382 জন। 2018 সালে সেটি বেড়ে 2,23,621 জন মহিলা। অর্থাৎ এই যে মহিলা, ভারতবর্ষের মধ্যে মহিলারা নিখোঁজ হয়ে যাচ্ছে, যারা 18 বছরের উপরে, এই ধরনের মহিলারা নিখোঁজ হয়ে যাচ্ছে। এবার এটা ভয়াবহ। এরপরে আসি, এইবার কোন রাজ্যে সবথেকে বেশি মহিলা নিখোঁজ হয়েছে। সবথেকে বেশি মহিলা নিখোঁজ হয়েছে মহারাষ্ট্রে। 2016 সালে 28,316 জন মহিলা নিখোঁজ হয়ে গেছে, এবং 2017 সালে সেটা বেড়ে হয়েছে 29,279 জন, এবং 2018 সালে সেটা বেড়ে 33,964 জন। এবার আপনার রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার রাজ্য হচ্ছে ভারতবর্ষের 36টি রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে আছে, যেখানে সবথেকে বেশি মহিলা নিখোঁজ হয়েছে। 2,000 আছে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ 2016 সালে 24,937 জন মহিলা নিখোঁজ হয়েছে। 2017 সালে 28,133 জন মহিলা নিখোঁজ হয়েছে। 2018 সালে সেটা বেড়ে 31,299 জন মহিলা নিখোঁজ হয়েছে। এই যে মহারাষ্ট্রে 2016 থেকে আপনারা জানেন বিজেপি সরকার আছে। তারপর মধ্যপ্রদেশ আছে থার্ড। মধ্যপ্রদেশে মহিলা সংখ্যা নিখোঁজ হয়েছে 21,435 জন। 2017 সালে মহিলা নিখোঁজ হয়েছে 26,587 জন। 2018 সালে 29,761 জন। অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে সবথেকে বেশি মহিলা নিখোঁজ হচ্ছে, এই পরিসংখ্যান সেটাই বলছে। এই কারণে কেন্দ্রের বিজেপি সরকার এই তথ্য আর পরবর্তী সময়ে আর বার করতে দেয়নি, কারণ সুপ্রিম কোর্টের চড় খেয়ে কেন্দ্রের সরকার এই মাত্র 3 বছরের রিপোর্ট পেশ করতে অনুমতি দিয়েছিল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অফ ইন্ডিয়ার। এই তথ্যগুলো আছে, কিন্তু পরবর্তী বছরের আর হিসাবগুলো কিন্তু আর ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অফ ইন্ডিয়া পাবলিশ করতে পারছে না, কারণ কেন্দ্রের বিজেপি সরকার চায় না যে এই তথ্যগুলো বেরিয়ে আসুক, দেশের জনগণ জানুক, তাহলে বিজেপির মুখোশটা সবাই জানতে পারবে। তাহলে এবার এই রেকর্ডটা রয়েছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে সবথেকে বেশি মহিলা নিখোঁজ হয়েছে, আর দ্বিতীয় স্থানে আছে তৃণমূল শাসিত, অর্থাৎ মমতা ব্যানার্জির শাসিত রাজ্য, তিনি যেখানকার মুখ্যমন্ত্রী, সেখানে সবথেকে বেশি মহিলা নিখোঁজ হয়েছে। এবং আজকের 2024 সাল, আজকের তাহলে বুঝতে পারছেন কি ভয়াবহ রূপ। তাহলে শুধু সন্দেশখালী নয়, সারা রাজ্য জুড়ে মহিলা নিখোঁজ হচ্ছে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলা সবথেকে বেশি নিখোঁজ হয়েছে? সন্দেশখালী। হ্যাঁ, সন্দেশখালী রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, যেখান থেকে সবথেকে বেশি মহিলা নিখোঁজ হয়েছে। 2017 সালে বারাসাত থেকে 2,789 জন মহিলা নিখোঁজ হয়েছে। কলকাতা থেকে 2017 সালে 2,188 জন মহিলা নিখোঁজ হয়েছে। ব্যারাকপুর পিসি মানে পুলিশ কমিশনারেট থেকে 1,863 জন মহিলা নিখোঁজ হয়েছে 2017 সালে। নদিয়া থেকে 1,708 জন মহিলা নিখোঁজ হয়েছে। মুর্শিদাবাদ থেকে 1,588 জন মহিলা নিখোঁজ হয়েছে। বারুইপুর পুলিশ থেকে 1,525 জন মহিলা নিখোঁজ হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ, অর্থাৎ এখান থেকে 2017 সালে 1,121 জন মহিলা নিখোঁজ হয়েছে, যেখানে আপনার এমপি হচ্ছে অভিষেক ব্যানার্জি। আচ্ছা, 2017 সালে মালদা থেকে 1,083 জন মহিলা নিখোঁজ হয়েছে। হাওড়া গ্রামীণ থেকে 2017 সালে 990 জন মহিলা নিখোঁজ হয়েছে। কোচবিহার থেকে 946 জন মহিলা নিখোঁজ হয়েছে। আবার 2018 সালে দেখুন আরও সেটা বেড়েছে।
কলকাতা থেকে 2584 জন মহিলা নিখোঁজ হয়েছে, যেখানে নবান্ন অবস্থিত, যেখানে রাইটার্স বিল্ডিং অবস্থিত, সেখান থেকে 2584 জন মহিলা নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার মানে হচ্ছে সেই মহিলাটা কোথায় গিয়েছে জানে না, কি অবস্থায় আছে জানে না, আছে প্রাণে বেঁচে আছে কি মারা গেছে সেটাও জানে না, এর মানে এটাই মিসিং। নদিয়া থেকে 2018 সালে 2468 জন মহিলা নিখোঁজ হয়েছে। বারাসাত থেকে 2236 জন মহিলা নিখোঁজ হয়েছে। ব্যারাকপুর পিসি থেকে 1837 জন মহিলা নিখোঁজ হয়েছে। 2018 সালে মুর্শিদাবাদ থেকে 1796 জন মহিলা নিখোঁজ হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ, আবার অভিষেক ব্যানার্জির যে সংসদ এলাকা, সেই ডায়মন্ড হারবার পুলিশ থেকে 2018 সালে 1331 জন মহিলা নিখোঁজ হয়েছে। তাহলে এরা কি বাংলার মা নয়, বাংলার মেয়ে নয়, বাংলার বোন নয়? এরা নিখোঁজ হয়ে যাবে, কোথায় আছে কী অবস্থায় আছে জানার দরকার নেই, তাদেরকে ফিরিয়ে আনা হবে না? বাংলার মেয়ে কে? এরা কি ভূমিপুত্র না, ভূমিকন্যা না? পশ্চিম মেদিনীপুর থেকে 1260 জন মহিলা নিখোঁজ হয়েছে। বারুইপুর পুলিশ থেকে 1133 জন মহিলা নিখোঁজ হয়েছে। কোচবিহার থেকে 1126 জন মহিলা নিখোঁজ হয়েছে। হাওড়া রুরাল থেকে 1106 জন মহিলা নিখোঁজ হয়েছে। এইবার দেখুন, তাহলে আপনারা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ওই উত্তম হাজরা, উত্তম সর্দার, শিবু হাজরা আর ওই শেখ শাহজাহানের মতো লোক আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এরা রাজনৈতিক নেতা নয়, এরা চর। এই চরদের সাহায্যে পশ্চিমবঙ্গে থেকে হাজারে হাজারে মহিলা নিখোঁজ হয়ে যাচ্ছে। এরা রাজনৈতিক নেতা হিসেবে কখনোই মানা যেতে পারে না। এরা হচ্ছে চর। মানব পাচারকারীর সাথে যুক্ত হয়ে না থাকার কোনো কারণ আমরা দেখছি না। কেনই বা থাকবে না এরা যুক্ত? সে তার এই তথ্য কি বলছে? এরাই তো যুক্ত হয়েছে সাধারণত, তথ্য কিন্তু সেটাই বলছে। আচ্ছা, এবার সারা ভারতবর্ষে শিশু নিখোঁজ হয়েছে। শুনুন, শিশু নিখোঁজ হয়েছে সব সারা ভারতবর্ষে 2016 সালে 63,407 জন শিশু নিখোঁজ হয়েছে সারা ভারতবর্ষ থেকে। আর সব থেকে বেশি শিশু নিখোঁজ হয়েছে বিজেপি শাসিত রাজ্য আপনার মহারাষ্ট্র, আর তারপর হচ্ছে দিদির রাষ্ট্র পশ্চিমবঙ্গ। এখান থেকে সব থেকে বেশি শিশু নিখোঁজ হয়েছে। শিশু নিখোঁজ কেন হয়? শিশু নিখোঁজ এর মানে হচ্ছে সেই শিশুটি কোথায় গেছে, কী অবস্থায় আছে কেউ জানে না। কারণ এই শিশু নিয়ে রিপোর্টে তাই বলছে, যদি র্যাকেটের হাতে চলে যায় তাহলে শিশুকে কী করা হয়, তার কিডনি কেটে নেওয়া হয় বা তার মেডিকেল ভ্যালু আছে এই সমস্ত পার্টসগুলো চড়া দামে বিক্রি করে দেওয়া হয়। তারপর ওই শিশুটিকে আবার অন্য কাউকে বেচে দেওয়া হয় ভিক্ষাবৃত্তির কাজে লাগাবে বলে। কারণ এইভাবে শিশু বিজনেস করে যাচ্ছে। কারণ এই যে পশ্চিমবঙ্গের যে তথ্যটা উঠে আসছে, পশ্চিমবঙ্গে যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে, প্রায় এক বছরে 8 থেকে 9 হাজার শিশু নিখোঁজ হয়েছে। এটা স্বাভাবিক ঘটনা, এটা অস্বাভাবিক ঘটনা। শিশু চুরি হয় এখানে, ওয়েস্ট বেঙ্গলে শিশু চুরি হয়। মহিলা যেমন পাচার হয়, মহিলা নিখোঁজ হয় না, শিশু তেমনি নিখোঁজ হয় না, শিশু এখানে চুরি হয়। এবং চুরির সাথে রাজনৈতিক নেতারা বড় অংশ জড়িত আছে, পুলিশের এক বড় অংশ জড়িত আছে। কারণ এটা আমার কথা নয়, এটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই তথ্য বেরিয়ে এসছে। এই তথ্য বেরিয়ে আসার কোনো দিন কথা ছিল না। সুপ্রিম কোর্টের চর খেয়ে কেন্দ্রের বিজেপি সরকার অন্ধ হয়ে এই রিপোর্টটা বেরিয়েছে। কারণ 2016, 17, 18 সালে এই 3 বছরের রিপোর্ট বেরিয়েছে, পরবর্তীকালে আর রিপোর্ট বেরোচ্ছে না। তাহলে বিজেপির মুখোশ খুলে যাবে, আর এদিকে মমতা ব্যানার্জির মুখোশ খুলে যাবে। সেই জন্য এই দিদি আর দাদা সেটিং করে এই রিপোর্ট বার করতে দেয়নি। তাহলে এবার দেখুন, ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি শিশু নিখোঁজ হয়েছে আপনার মহারাষ্ট্রে, যেখানে 4,308 জন শিশু নিখোঁজ হয়েছে 2016 সালে। সেটা 2017 সালে 2,956 জন, আর 2018 সালে 1,711 জন। এবার আসা যাক পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে শিশু নিখোঁজ হয়েছে, ভালো করে দেখুন, পশ্চিমবঙ্গে শিশু নিখোঁজ হয়েছে 2016 সালে 8,335 জন। সেটা 2017 সালে হচ্ছে 8,178 জন, আর সেটা বেড়ে হয়েছে 2018 সালে 8,205 জন। এবার দর্শক আপনাদের কাছে বলি যে এত সংখ্যক শিশু নিখোঁজ হয় না চুরি হয়? কারণ এই শিশু ব্যবসার সাথে প্রচুর টাকা পয়সা জড়িত আছে, প্রচুর টাকার বিজনেস এটা। শিশু ওই চুরি হয়ে যাওয়ার পর তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে দেওয়া, তারপর ল্যাংড়া লুড়া করিয়ে দিয়ে তাদের ভিখারি বানিয়ে দিয়ে তাদের থেকে ইনকাম করা, এটা একটা বড় বিজনেসে দাঁড়িয়েছেন। এবং কেন এই বিজনেসটা হয়েছে জানেন? এরা সবই ভূমিপুত্রদের সন্তান নয়, এরা শিডিউল কাস্টের
ফ্যামিলির লোক, নয় শিডিউল ট্রাইবের, নয় ওবিসি, নয় সংখ্যালঘু বাড়ির শিশু এরা। আজকে যদি অধিকারী বাড়ির ফ্যামিলির কোনো শিশু হতো, বন্দ্যোপাধ্যায় বাড়ির ফ্যামিলির শিশু হতো, দেখতেন সেই শিশুটা মিসিং হতো না, সেই শিশুটা পুলিশ 24 ঘন্টার মধ্যে রেস্কিউ করে আনতো। আজকে দুঃখের বিষয়, নওশাদ সিদ্দিকী সাহেব প্রথমেই এই পিছিয়ে পড়া মানুষদের জন্য একটা আওয়াজ, যেটা আপনাদের সোচ্চার করছে, জানান দিচ্ছে, তত এদের জ্বালা হচ্ছে, যাতে এই সংখ্যালঘু সম্প্রদায়ের, শিডিউল কাস্ট সম্প্রদায়ের, ওবিসি সম্প্রদায়ের, মাইনরিটি সম্প্রদায়ের মানুষকে এদেরকে পিষে মারো, এদেরকে নেতা বানিও না, এদেরকে চর করে রাখো। এই চর ভিত্তি করবে না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে তারা রাজনৈতিক নেতা হয়ে উঠবে, পূর্ণাঙ্গ নেতা, নিজের জায়গায় এরিয়ার সমস্যা নিজের সমাধান করতে পারবে, সে ধরনের নেতা হয়ে উঠবে আইএসএফের হাত ধরে। একজন শিডিউল কাস্টের নেতা হয়ে উঠবে, তারা চর হবে না। শিডিউল কাস্টের একজন লিডারশিপ তৈরি হবে আইএসএফের নেতৃত্বে, ওবিসিদের লিডারশিপ তৈরি হবে, অর্থাৎ রাজনৈতিক নেতা তৈরি হবে, পূর্ণাঙ্গ ক্ষমতার নেতা তৈরি হবে একজন ওবিসি সম্প্রদায়ের মানুষ, একজন শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ, একজন ওবিসি সম্প্রদায়ের মানুষ, একজন সংখ্যালঘু মুসলিম, তারা পূর্ণাঙ্গ রাজনৈতিক নেতাতে পরিণত হবে। কারণ সেই জন্য এরা ভয় পাচ্ছে, কারণ তৃণমূল বা আর আগে যারা রাজত্ব করেছে, এরা এই সমস্ত মানুষদেরকে চর বানিয়েছে, রাজনৈতিক নেতা বানায়নি। সেই জন্য এদের জ্বালা হচ্ছে। কারণ দেখুন, কারণ এরা যদি রাজনৈতিক নেতা হয়, এদের জাতির সমস্যাটা সমাধান করার জন্য আওয়াজ তুলবে। সেই জন্য ওই সমস্ত চরদেরকে নেতা তৈরি করে রাখা হয়। নেতা তো নয়, তারা চর। এই যে তথ্যগুলো যাতে না বেরিয়ে আসে, কারণ এই শিশু এবং মহিলা যত নিখোঁজ হচ্ছে, সবই নয় মুসলিম মহিলা, নয় শিডিউল কাস্ট মহিলা, নয় ওবিসি, নয় মাইনরিটি, নয় আদিবাসী ভাই বোন। আজকের বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোনো মহিলা নিখোঁজ হয়নি, আজকের অধিকারী ফ্যামিলির কোনো শিশু নিখোঁজ হয়নি। যদি হতো, দেখতেন পুলিশ কি করতো। তাহলে আপনারা সজাগ হন, সচেতন হন, ঐক্যবদ্ধ হন, সংঘবদ্ধ হয়ে সংগ্রাম শুরু করুন আইএসএফের নেতৃত্বে। আজকের আমি আইএসএফের সামান্য একজন কর্মী, আজকের এই ক্ষমতাটা আমাকে দিয়েছে সত্যের পথে চলার জন্য। এই তথ্য নিয়ে বলতে পারছি, আজকে যদি আইএসএফ না থাকতো, আমি এই তথ্য কোনোদিন বলতে পারতাম না এই সাহস নিয়ে। আজকের আইএসএফ নেতৃত্ব করি, মারা যাবো আমি জানি একদিন। কারণ অনেক মানুষকে দেখেছি যারা বলেছিল যে মারা যাব বলে যুদ্ধ করেনি, কারণ তাদের আবার লাশ আমি কবরে গিয়ে দেখেছি, তারাও বলেছিল আমার সামনে যে না, আমি রাজনীতি করব না, মারা যাব। তাদের মৃতদেহ আমি গিয়ে কবরে দেখেছি। তাহলে আজকের আমি একদিন মারা যাব, কারণ এ আমার জাতির সংগ্রাম, এ আমার দেশের সংগ্রাম, এ গরিব মানুষের সংগ্রাম আমাকে করে যেতে হবে। আজকের সাহস নিয়ে আমি বলতে পারছি যে আইএসএফের একজন আমি কর্মী, এবং আইএসএফ করি বলে এই সত্যটা বলতে পারছি। আমি তার জন্য গর্ববোধ করি। নওশাদ সিদ্দিকী সাহেবকে এবং আব্বাস সিদ্দিকী সাহেবকে স্যালুট জানাই, তিনি এরকম একটা প্ল্যাটফর্ম করার জন্য। এবার দেখুন, পশ্চিমবঙ্গের সবথেকে বেশি শিশু নিখোঁজ হয়েছে কোন জেলা থেকে? পশ্চিমবঙ্গের সবথেকে বেশি শিশু, আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন রাজ্য, ভারতবর্ষের কোন রাজ্য থেকে সবথেকে বেশি শিশু নিখোঁজ হয়েছে? মধ্যপ্রদেশ থেকে 8503। এখানে জানেন বিজেপি শাসিত রাজ্য, এখানে বিজেপি শাসিত রাজ্য। তাহলে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি শিশু নিখোঁজ হয়েছে মধ্যপ্রদেশ থেকে 2016 সালে। এখানে বিজেপির সরকার, এখানে 8503 জন শিশু নিখোঁজ হয়ে গেছে। 2017 সালে সেটা বেড়ে 10,110 জন শিশু নিখোঁজ হয়েছে মধ্যপ্রদেশে। 2018 সালে সেটা বেড়ে 10,038 জন। এইবার দুঃখের বিষয় দেখুন, ওয়েস্ট বেঙ্গল, যার তৃণমূল শাসিত রাজ্য, যেখানে 2016 সালে 8,335 জন শিশু নিখোঁজ হয়েছে। 2017 সালে সেটা বেড়ে 8,178 জন শিশু নিখোঁজ হয়েছে। 2018 সালে সেটা আরও বেড়ে 8,205 জন শিশু নিখোঁজ হয়েছে। তাহলে বলুন, এই শিশুগুলো কারা? এগুলো কি কারো অধিকারী ফ্যামিলির কোনো শিশু, না বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলির কোনো শিশু? না, এই শিশুগুলো সবই আদিবাসীর, নয় শিডিউল কাস্ট, নয় সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের ঘরের শিশু। আজকের এরা নিখোঁজ হয়ে গেছে, কি অবস্থায় আছে, কোথায় আছে, কি অবস্থায় কেউ জানে না। আজকে দেখতেন যদি অধিকারী বাড়ির ফ্যামিলির একজন শিশু, বা আজকে যদি ব্যানার্জি বাড়ির ফ্যামিলির কোনো শিশু বা কোনো বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলির বাড়ির শিশু যদি নিখোঁজ হতো, দেয়ার 24 ঘন্টার মধ্যে সেই শিশুকে রেস্কিউ করা হতো। আজকের এই ভূমিপুত্রদের শিশু নিখোঁজ হয়েছে বলে আজকের কেউ কর্ণপাত করছে না, পুলিশ প্রশাসন কেউ কর্ণপাত করছে না। শুধু তাই নয়, এই রিপোর্টটা কোনোদিন বেরিয়ে আসতো না যদি সুপ্রিম কোর্ট না কেন্দ্র সরকারের এই বিজেপি সরকারকে চটটা না মারতো। 2016 সালে এই রিপোর্টটাও গুম করে দেওয়া হয়েছিল, কারণ 2016 সালের পর থেকে 18 সালে মাত্র 3 বছরে এই রিপোর্টটা পেশ হয়েছে। তারপরে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো আর এই রিপোর্ট পেশ করছে না। এবার দেখে নেওয়া যাক
পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জেলা থেকে সব থেকে বেশি শিশু নিখোঁজ হয়েছে? বারাসাত, আবার বারাসাত বলছি, যে আপনাদেরকে বারবার বলছি, ওখানে শুধু মহিলাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন হচ্ছে, শুধু মহিলাদের ওপর না, পুরুষ মানুষদের ওপরে হয়েছে। পুরুষ মানুষদের ওপর হচ্ছে, শিশুদেরকে অত্যাচার করা যায়, শিশুদেরকে ওখান থেকে গরিব মানুষদের, শিশুদের, আদিবাসীদের, শিডিউল কাস্টদের, শিডিউল ট্রাইবদের, ওবিসিদের, সংখ্যালঘু ঘরের শিশুদেরকে চুরি করে বিক্রি করা হয়েছে। তার রিপোর্ট সেটাই বলছে। 2017 সালে বারাসাত থেকে 1006 জন শিশু নিখোঁজ হয়েছে, কলকাতা থেকে 857 জন শিশু নিখোঁজ হয়েছে, ব্যারাকপুর পিসি থেকে 668 জন শিশু নিখোঁজ হয়েছে, ডায়মন্ড হারবার পুলিশ থেকে 497 জন শিশু নিখোঁজ হয়েছে, বারুইপুর পুলিশ থেকে 485 জন শিশু নিখোঁজ হয়েছে, হাওড়া রুরাল থেকে 368 জন শিশু নিখোঁজ হয়েছে, শিলিগুড়ি পিসি থেকে 355 জন শিশু নিখোঁজ হয়েছে, বসিরহাট থেকে 355 জন শিশু নিখোঁজ হয়েছে, মালদা থেকে 314 জন শিশু নিখোঁজ হয়েছে, নদিয়া থেকে 291 জন শিশু নিখোঁজ হয়েছে। 2018 সালে সেটা আরো বেড়েছে, কলকাতা থেকে 989 জন শিশু নিখোঁজ হয়েছে, বারাসাত থেকে 724 জন শিশু নিখোঁজ হয়েছে, ব্যারাকপুর পিসি থেকে 610 জন শিশু নিখোঁজ হয়েছে, নদিয়া থেকে 474 জন শিশু নিখোঁজ হয়েছে, ডায়মন্ড হারবার পুলিশ যেখানে অভিষেক ব্যানার্জি এমপি, সেখান থেকে 2018 সালে 439 জন শিশু নিখোঁজ হয়েছে। এই শিশু কি ভূমিপুত্রদের বলে, নাকি এটা আপনার কোনো বাড়ির সন্তান শিশু নয় বলে কোনো হেলদোল নেই? আপনি কজন শিশুকে উদ্ধার করেছেন ডায়মন্ড হারবারের? আপনি বলুন না, আপনি কোনো শিশু উদ্ধার করেছেন পুলিশ প্রশাসনকে দিয়ে? আপনার কাছে প্রশ্ন থাকলো। আপনারা মাইনরিটির ভোট চান না, সংখ্যালঘুদের ভোট চান, বাট সংখ্যালঘুদের মায়েরা বোনেরা কি অবস্থায় আছে, তাদের নিয়ে ব্যবসা হচ্ছে, সেসব বাড়ির শিশুদের চুরি করে নিয়ে বাইরের রাজ্যে বিছিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো কোনো খেয়াল নেই না? আপনাদের সংখ্যালঘুদের ভোটটা চাই। বারাসাত থেকে 610 জন মহিলা শিশু নিখোঁজ হয়েছে, নদিয়া থেকে 474 জন শিশু নিখোঁজ হয়েছে, ডায়মন্ড পুলিশ থেকে 439 জন শিশু নিখোঁজ হয়েছে, পশ্চিম মেদিনীপুর থেকে 402 জন শিশু নিখোঁজ হয়েছে, বারুইপুর পুলিশ থেকে 375 জন শিশু নিখোঁজ হয়েছে, বসিরহাট থেকে 357 জন শিশু নিখোঁজ হয়েছে, হাওড়া রুরাল থেকে 330 জন শিশু নিখোঁজ হয়েছে, শিলিগুড়ি পিসি থেকে 323 জন শিশু নিখোঁজ হয়েছে। দর্শক, আপনাদেরকে বলি, এতগুলো শিশু কি নিখোঁজ হয় না চুরি করা হয় শিশু? আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ আপনারা এই পশ্চিমবঙ্গের সরকার বা বিজেপি সরকার যে অবস্থায় ভারতবর্ষকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আপনারা হয়তো জামা কাপড় পরতে পাচ্ছেন, আগামী দিনে যদি বিজেপি কেন্দ্রে থাকে আর মমতা সরকার যদি রাজ্যে থাকে, তাহলে আপনাদের গায়ের বস্ত্র থাকবে না, পেটে খাদ্য থাকবে না, আপনাদের জেনারেশন, নেক্সট জেনারেশনকে বেচে দেওয়া হবে, দল দাসে পরিণত করা হবে। সত্যি যদি আপনারা মুক্তি চান, তাহলে নওশাদ সিদ্দিকী সাহেবের আইএসএফ এর দলটাকে আপনারা মজবুত করে ধরুন, তবে আপনাদের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মকে তবে আপনারা বাঁচাতে পারবেন। আপনাদের জোর হাত করে করুণা করে বলছি, আজকের আমি এই সাহসটা পেয়েছি আইএসএফ করার জন্য। আমি জানি একদিন মারা যাব, কোনো অসুবিধা নাই, তবে সত্যের পথে আমি যেন মরতে চাই, আমি শহীদ হতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন।